আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর একটা সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের যে 7টি স্তম্ভ রয়েছে, সেই 7টি স্তম্ভ মানে কোন কোন অধ্যায়কে বা কোন কোন বিষয়কে নির্দেশ করে, আমরা এই ক্লাসের মাধ্যমে সেই বিষয় সম্পর্কে জানব। তোমরা স্ক্রিনে আমাদের জাতীয় স্মৃতিসৌধের ছবিটি দেখতে পারতেছো। এখানে কিন্তু 7টি স্তম্ভ রয়েছে। তো এই 7টি স্তম্ভ বাংলাদেশের কোন কোন অধ্যায়কে নির্দেশ করে, সেই বিষয়টি আমরা ক্লিয়ার করব আজকের এই ক্লাসে। চলে যাচ্ছি মূল পড়ার দিকে, সবাই স্ক্রিনে দিকে ফলো করো। জাতীয় স্মৃতিসৌধের 7টি স্তম্ভ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ 7টি অধ্যায় বা পর্যায়কে প্রতীকীভাবে নির্দেশ করে। প্রতিটি স্তম্ভ ভিন্ন উচ্চতার, যা বাঙালির সংগ্রামের বিভিন্ন পর্যায়কে তুলে ধরে। এই স্তম্ভগুলো হলো 1952 সালের ভাষা আন্দোলন। মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাঙালির কিন্তু প্রথম সাফল্য ছিল এটা। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম একটা ঘটনা 1952। এরপর দেখো 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, গণতান্ত্রিক শক্তির বিজয় এবং বাঙালির রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা। তাহলে 1954 সালের একটি ঘটনা কিন্তু এই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে। এরপর 1958 সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন। তোমরা প্রত্যেকে জানো যে 1958 সালে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কিন্তু সামরিক আইন জারি করেন। যাই হোক, এটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই পড়েছো। তো 1958 সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে নির্দেশ করে এই 1958 সালের এই অধ্যায়টা। যাই হোক, এরপরে 1962 সালের শিক্ষা আন্দোলন, শিক্ষা সংস্কারের দাবিতে বাঙালির প্রতিরোধকে চিহ্নিত করে বা নির্দেশ করে। 1966 সালের 6 দফা আন্দোলন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিকে তুলে ধরে। এরপর 1969 সালের গণ অভ্যুত্থান আইয়ুব শাসনের পতন ঘটিয়ে বাঙালির স্বাধীনতার পথ প্রস্তুত করে। এরপর 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, দীর্ঘ 9 মাস সংগ্রামের চূড়ান্ত পরিণতি, স্বাধীনতা অর্জন। এই 7টি স্তম্ভ বাংলাদেশের জাতীয় সংগ্রামের ধারাবাহিকতা এবং বাঙালির আত্মত্যাগ ও বিজয়ের প্রতীক হিসেবে চিহ্নিত বা স্মরণীয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা কি জানতে পারলাম যে বাংলাদেশের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে ঢাকার অদূরে সাভারে, তো এই সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের যে 7টি স্তম্ভ রয়েছে, 7টি স্তম্ভ বাংলাদেশের 1952, 1954, 1958, 1962, 1966, 1969 এবং 1971 সালের পর্যায়কে বা অধ্যায়কে চিহ্নিত করে বা নির্দেশ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই আজকের এই সাধারণ জ্ঞানটা ভালোভাবে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো সবাই আর একটা জিনিস শেখা রাখো তোমরা, সেটা হচ্ছে এই জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কিন্তু 150 ফুট এবং এর যে প্রস্থ সেটা হচ্ছে 130 ফুট। তো তোমরা আরও একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে 1972 সালের বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।